রহস্যের শেষ পরিণতি। রতন যখন রত্নটির দিকে হাত বাড়াতে গেল, হঠাৎ কক্ষের তাপমাত্রা কমে বরফের মতো হয়ে গেল। সেই তিনটি ছায়ামূর্তি বা আত্মা ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে আসতে লাগল। তাদের কোনো মুখ ছিল না, কিন্তু এক গভীর দীর্ঘশ্বাস পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। রতন ভয় পেলেও পিছপা হল না। সে লক্ষ্য করল রত্নটির নিচে একটি পুরনো তামার ফলকে লেখা আছে, লোভ নয়, ভক্তিই মুক্তির পথ। রতন বুঝতে পারল এটি সাধারণ কোনো ধনদৌলত নয়। সে তার হাতের লণ্ঠনটি নিভিয়ে দিয়ে শান্ত হয়ে রত্নটির সামনে মাথা নত করল। মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিগুলো মিলিয়ে গেল এবং ঘরের দেয়ালে একটি গোপন দরজা খুলে গেল। রতন সেখান দিয়ে বেরিয়ে আসার সময় দেখল তার হাতে রত্নটি নেই, কিন্তু তার মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেছে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল সেই পুরনো প্রাসাদটি আর নেই। সেখানে কেবল এক শান্ত দিঘি, আর তার মাঝে একটি রক্তপদ্ম ফুটে আছে। রতন সেই রহস্য থেকে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তারপর থেকে সে আর কখনো কথা বলেনি। গল্পটি কেমন লাগলো? আপনি কি এই গল্পের কোনো দৃশ্য নিয়ে আরও ছবি দেখতে চান?